হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি সোনারপুরে মা বিপত্তারিণীর মন্দিরে। চলুন তাহলে শুরু করা যাক। আজ শনিবার, সময় এখন বিকেল 3টে। আমরা বেরিয়ে পড়েছি সোনারপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ির উদ্দেশ্যে। মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুরে 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। লোকমুখে শোনা যায় এই মন্দিরের মা বিপত্তারিণী খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে তাই বহু ভক্তের সমাগম ঘটে এখানে। অবশেষে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থা। মন্দির চত্বরেই রয়েছে জুতো জমা রাখার ব্যবস্থা। অন্যদিকে রয়েছে পূজা সামগ্রীর দোকান। যারা পুজো দেবেন তারা এখান থেকেই প্রয়োজনীয় ফুল মিষ্টি কিনে নিতে পারবেন। মন্দিরে ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম মা মনসা, মা শীতলা, গৌরনিতাই, লক্ষ্মীনারায়ণ ও রামসীতার বিগ্রহ। খানিকটা এগিয়ে গিয়েই দেখতে পেলাম গুরুদেব দুলাল ও গুরুমার থাকার ঘর। ঘরটি এখন জনসাধারণের দর্শনের জন্য খুলে দেয়া হয়েছে। একতলার দর্শন সেরে আমরা যখন দোতলায় পৌঁছালাম তখন দেখলাম অনেক ভক্তবৃন্দই সন্ধ্যারতি দেখার জন্য উপস্থিত হয়েছেন। ভিড়ের মধ্যে কারুর যাতে দর্শনে অসুবিধে না হয় তার জন্য মন্দির কর্তৃপক্ষ বেশ কয়েকটি বড় বড় টিভি স্ক্রিনের ব্যবস্থা রেখেছেন। খুব ভালোভাবেই সেখানে আরতি দেখা যায়। অবশেষে আরতি শুরু হলো। প্রায় 20 মিনিট ধরে বিভোর হয়ে আমরা প্রত্যেকে মায়ের সন্ধ্যা আরতি দেখলাম। কথিত আছে গুরুদেব দুলাল মা বিপত্তারিণীকে স্বপ্নে নয় দেখেছিলেন এক বালিকা রূপে। তিনি সর্বদা তার ভক্তদের বলতেন ঈশ্বর নয় মা রূপেই দেবীকে আরাধনা করতে। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়, এই ছিল তার জীবনের মূল মন্ত্র। যে কোনো বিপদেই 3 বার এই মহামন্ত্র জপ করলে দেবী সত্যিই তাকে উদ্ধার করেন। প্রতি বছর আষাঢ় মাসে অর্থাৎ এই জুন জুলাই নাগাদ এই মন্দিরে খুব ধুমধাম করে মা বিপত্তারিণীর পূজা হয়। আরতি শেষ হবার পরে আমরা অবশেষে দেবী মূর্তির সাক্ষাৎ পেলাম। অপূর্ব মায়ের সেই রূপ। মায়ের সঙ্গেই রয়েছেন স্বয়ং মহাদেব, জগন্নাথ দেব, মা কালী আর রয়েছেন রাধাকৃষ্ণ। নিচে এসেই এরপর আমরা খিচুড়ি ভোগ পেলাম। মন্দির থেকে বেরিয়েই সামনে রয়েছে বেশ কিছু দোকান। সেখান থেকে আপনারা ইচ্ছে মতো মা বিপত্তারিণীর ও অন্যান্য দেবদেবীর মূর্তি বা ছবি সংগ্রহ করতে পারবেন। কেনাকাটার পরে মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে রয়েছে মায়ের উদ্দেশ্যে ধূপ ও মোমবাতি দেওয়ার জন্য নির্দিষ্ট একটি জায়গা। এই জায়গাটিকে বলা হয় রত্নবেদী। আমরাও এখানে এসে মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতি জ্বাললাম। এখন সময় সন্ধে 6টা। মন্দির দর্শন শেষে এবার আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। এখন আমরা যাব গড়িয়ার বোড়ালে অবস্থিত মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে এবং সবশেষে শ্রী শ্রী বাসনা কালীবাড়িতে। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি পরের পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।